কেন কেন জিহাদ, এবার আর তোদের রক্ষা নেই। এবার হোসেন আসছে যুদ্ধক্ষেত্রে। কোথায় যাচ্ছেন আব্বা হুজুর? আমি আমি এখনো জিন্দা আছি। আমি বেঁচে থাকতে আপনাকে যুদ্ধে যেতে দেব না। না আব্বা হুজুর, আপনি আমাকে আশীর্বাদ করুন আব্বা হুজুর। আমি যাব এই প্রতিশোধ নিতে। কি জয়নাল, তুমি এ কি বলছো বাবা? তুমি দুধের শিশু, কেমন করে তুমি যুদ্ধে যাবে বাবা? তাছাড়া তুমি যে একমাত্র বংশের প্রদীপ। তোমাকে যুদ্ধে পাঠিয়ে আমরা কি নিয়ে বাঁচবো বাবা? তুমি ফিরে যাও বাবা, তুমি শিবিরে ফিরে যাও। জয়নাল, জয়নাল, আমি জান। ওরে বাপ, তুই এখানে? আর তোকে আমি কত জায়গা খুঁজে এলাম। শহর বানু, তোমাকে কতবার বলেছি জয়নালকে তুমি দেখে রেখো। ওকে ওকে একা একা কোথাও যেতে দিও না। ও যে আমাদের একমাত্র বংশের প্রদীপ। চলো বাবা, শীঘ্রই চলো। তাই চলুন আম্মি জান। না আব্বা হুজুর, আমি শিবিরে ফিরে যাব না। আমি বেঁচে থাকতে আপনাকে যুদ্ধে যেতে দেব না। আমার শরীরে রক্ত টকবক করছে আব্বা হুজুর। আমাকে আশীর্বাদ করুন আব্বা হুজুর। এখনই আমি ওই বাদির বাচ্চাদের মুন্ডটা কেন আছি। বাবা জয়নাল, তুমি তোমার মায়ের সাথে শিবিরে চলে যাও। যাও বাবা, যাও। এসো বাবা, আমার সাথে এসো। আমি জান, আমি যাব না। এসো বলছি। আবার ঘুরে আল্লাহ, তুমি সহায় থেকো আল্লাহ। আমি আর বসে থাকবো না, এক্ষুনি আমি যুদ্ধে যাব। ওই বাদির বাদশা এজিদের উচিত শিক্ষা দেব। হ্যালো হ্যালো হ্যালো। কোথায় সীমার, কোথায় অলি, কোথায় বিশ্বাসঘাতক জিয়াদ? মদিনার অধিপতি হোসেন আসছে। মদিনার হোসেন আসছে, নিজেই রণক্ষেতে আসছে। আজ তোদের রক্ষা নেই। মারওয়ান, অলি, আদেশ করুন জাহাপনা। এই বজ্রকণ্ঠকার নিশ্চয়ই হোসেনের। এখন উপায়? আপনি নিশ্চিত থাকুন জনাব, আমি এক্ষুনি বস্তু দিচ্ছি।
যে করেই হোক ওকে শেষ করতেই হবে। ওছেন আছে ফোরাত তুলে শুনুন, আপনারা কেউ কোনো চিন্তা করবেন না। আমি হোসেনকে রক্ষা করব। আসুন সবাই আমার সঙ্গে আসুন। সৈন্যগণ, আদেশ করুন জাহাপনা। হোসেনের আগমন পথ রোধ করো। তোমরা সবাই আত্মগোপন করে লুকিয়ে থাকো। আমাদের একত্রে এত সৈন্য দেখলে হোসেন হয়তো নাও আসতে পারে। সবাই চারদিকে লুকিয়ে পড়ো। আপনি সত্যই বলেছেন জনাব। সৈন্যগণ, তোমরা এখানে সবাই লুকিয়ে থাকো। কোথায় কোথায় বাদির বাচ্চা এজিদ? কোথায় মারওয়ান? কোথায় ওলীদ? কোথায় কোথায় বিশ্বাসঘাতক সীমা? মদিনার অধিপতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি মহাবীর হযরত আলীর পুত্র হোসেন এসেছে। তোদের কত শক্তি আছে? আয়, আজকে আমি তোদের সবাইকে শেষ করে ফেলবো। শহীদ হত্যার প্রতিশোধ নেব। প্রাণের মায়া থাকতে পারিয়ে যাও। মুখ সামলে কথা বল কাফের। হোসেন পালাতে আসেনি, হোসেন এসেছে তোদেরকে শেষ করে দিতে। কোথায় এজিদের পাঁচটা কুত্তা? হোসেনের সম্মুখে আয়। মারওয়ান, সর্বনাশ হয়েছে। ওই হোসেন আমাদের সব সৈন্য শেষ করেছে। কোনো ভয় নেই জনাব। হোসেনকে মারতে হলে কৌশলে মারতে হবে। কোথায় মারওয়ান? কোথায় ওলীদ? কোথায় জিয়াদ? লুকিয়ে কেন? হোসেনের সম্মুখে আয়। মারওয়ান, এই তো হোসেন আসছে। তোমরা সবাই তীর নিক্ষেপ করো। কোথায় কাফেরের দল? আয়, আজকে আমি কাউকে জীবিত রাখবো না। ফোরাত কুলে একটি সৈন্যও নেই।
তাহলে কি সব শেষ? সব এই হোসেনের ভয়ে পালিয়েছে? ফোরাত, এই সেই ফোরাত নদী। হ্যাঁ হ্যাঁ, তোকেই আমি এক নিঃশ্বাসে খেয়ে ফেলবো। এক ফোঁটা পানির জন্য আমার শিশু আজগরকে হারিয়েছি, বাবা কাশেমকে হারিয়েছি, আমি আমার আলী আকবরকে হারিয়েছি। শুধু তাই নয়, গোটা ইমাম বংশকে আমি হারিয়ে ফেলেছি। তোকে আমি এক নিঃশ্বাসে শেষ করে ফেলবো। ওরে পাষাণ পুরাত, আজ আমি আর তোকে ছাড়বো না, তোকে এক নিঃশ্বাসে শেষ করে ফেলবো। আমি গোটা পুরা ইমাম বংশর প্রাণের পিপাসা মেটাবো। কি পানি নয়, আমার গোটা ইমাম বংশের রক্ত, আমার আলী আকবরের রক্ত। আলী আকবর, যে আলী আকবর আমার জিহ্বা চুষে তৃষ্ণা নিবারণ করেছে, কি করে এর জবাব আমি দেব? না না না, আমি এ পানি পান করব না। এ পানি নয়, ইমাম বংশের রক্ত। সৈন্যগণ, এই তো সময়। পানির তৃষ্ণায় হোসেন কাতর হয়েছে। এই সুযোগে সবাই তোমরা তীর চালাও। সৈন্যগণ, আক্রমণ করো, তীর চালাও, চালাও তীর, চালাও তীর, চালাও। শিবান, আল্লাহ সর্বশক্তিমান, কি করলে? আমাকে বাঁচতে দিলে না, আমাকে প্রতিশোধ নিতে দিলে না। একেতে পানির তৃষ্ণা, তার উপরে এই যন্ত্রণা। আমি যে আর সহ্য করতে পারছি না। চমৎকার, চমৎকার তোমার তীরের প্রশংসা। সীমার তুমি বীর যোদ্ধা। জাহাপনা, চলুন আমার প্রাসাদে ফিরে যাই। এই খুশের সংবাদটা জাহাপনা ইয়াজিদকে পাঠিয়ে দেই। হ্যাঁ জাহাপনা, তাই চলুন, চলেন আমরা প্রাসাদে ফিরে যাই। তাহলে তোমরা সবাই ফিরে যাবে? তাহলে তোমরা সবাই ফিরে যাবে, কিন্তু ওই হোসেনের মাথা লক্ষ টাকা পুরস্কার আমার নিতেই হবে।
আর অর্ধেক রাজ্য। না সীমার, হোসেন মরেনি, সে শুধু দুর্বল হয়ে বলেছে। তার মাথার জন্য তার কাছে গেলে বাঘের না গর্জে উঠবে, তখন আমাদের সবাইকে শেষ করে দিবে। চলো মারওয়ান, আমরা ফিরে যাই। টাকা রাজ্যের লোভে ওই মহাবীর হোসেনের মাথা আমরা কাটতে চাই না। ধন্য তোমাদের সাহস। ঠিক আছে, তোমরা যেতে পারো, কিন্তু আমি শিবার ওই হোসেনের মাথা রাখাটা বন্ধ। আমি এখান থেকে শিবার এক পাও নড়বো না। সেবার তুমি হোসেনের মাথা নিয়ে আসো, আমরা সবাই শিবিরে চলে যাই। তাই চলুন জাহাপনা, তাই চলুন। আমি যাব না, আমি ওই হোসেনের মাথা কাটবই। কে কে তুমি ভাই? তোমার এত বড় সাহস, আমার বুকের উপর চেপে বসলে। যেই হোসেনের বাহুতে শক্তির জঞ্জার, সেই বাহু আজ নিস্তেজ। তুমি কে ভাই? আমার বুক থেকে একটু সরে যাও। আমি সরব না। আমি তোমার জন, তোমার এই মাথা না দিয়ে কিছুতেই আমি সরব না। কি বললে ভাই? আমার মাথা নেবে? কিন্তু ভাই, তুমি তো আমার মাথা নিতে পারবে না ভাই। না, আমি পারবো, আমি পারবো তোমার মাথা কেটে নিতে। কি বললে ভাই? তুমি পারবে? আচ্ছা ভাই, তুমি আমাকে অযথা কষ্ট দিও না ভাই। তুমি যতই ছুরি চালাও না কেন, তুমি আমার একটা লোমও কাটতে পারবে না ভাই। আমি পারবো।
আচ্ছা ভাই, তুমি যখন বলছো তখন তোমাকে একটি কথা বলবো, তুমি শুনবে ভাই? ভালো ভালো ভালো, তুমি কি বলতে চাও তাড়াতাড়ি বলো। তুমি তুমি তোমার বুকের কাপড়টা একটু তোলো ভাই। আমি তোমার বুকটা একবারের জন্য দেখতে চাই। হ্যাঁ দেখো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি রহমানুর রহিম, সত্যি তুমি মায়ের মুখে আমার মা বলেছিলেন, যার বুকের ছাতিতে কোনো লোম থাকবে না সেই তোমাকে বধ করবে। হ্যাঁ ভাই, সত্যি সত্যি তবে ভাই, আর কষ্ট তুমি আমাকে দিও না ভাই। এমনি ভাবে জীবন ভর ছুরি চালালেও তুমি আমার মাথা কাটতে পারবে না ভাই। ছোটবেলায় আমার নানা ভাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রত্যেকটি জায়গায় চুম্বন দিয়েছিলেন। যেখানে তুমি কাটতে পারবে না ভাই। তুমি আমাকে উপর করে যেখানে তীর বিদ্ধ হয়েছে সেইখানে তুমি আমার অস্ত্র দ্বারা আঘাত করো। তোমার অস্ত্র দিয়ে কাটতে পারবে না ভাই। তুমি তোমার ছুরি রেখে আমার ছুরি চালাও। তোমার সময় নষ্ট হবে না ভাই, আমি কথা দিচ্ছি। ওই পরকালে তোমাকে সাফায়াত না করে আমি বেঁচতে যাব না ভাই। সীমার, তুমি আর আমাকে কষ্ট দিও না ভাই। ওরে বন্ড, ওরে বন্ড, কাটিস না রে মন্ড। ওরে বন্ড, ওরে বন্ড, কাটিস না রে মন্ড। পান যখন ফাতে মারতন, পান যখন ফাতে মারতন, করিস না রে খন্ড। ওরে মন্ড
ধীরে ধীরে চালাও ছুরি ওই হোসে নির্গলা না হোসে নির্গলা ধীরে চালাও ছুরি সীমার হোসে গলা সীমার দড়ি তোমার পা একদিন যাবে রে তোর সেদিন তুই হারা বিষমি সেদিন হারা ভাই শিবা, মৃত্যুর পূর্বে তোমার কাছে একটু সময় ভিক্ষে চাই ভাই। এখন যে রাত্রি বয়াচ্ছে, এখনো আমার অনেক রাস্তা বাকি। ওই তো দেখা যাচ্ছে একটা বাড়ি, রাত্রিটা আমি ওখানে যাপন করব। আবার ভোর হলেই আমি ওই রাজ দরবারে চলে যাব।
জয়নব জয়নব, যেখানেই যাই যেখানেই থাকি জয়নব নাম আমি বলতে পারছি না। জয়নবের রূপে আমি পাগল হয়ে গেছি, কিন্তু এখন ওই সুন্দরী জয়নবের দেখা পেলাম না। জয়নবকে না পেলে, তার প্রেম সুধা পান করতে না পারলে আমি যে শান্তি পাবো না। ওই আমি যে কিছুই ভাবতে পারছি না। কাবিল খা, আজ্ঞে হুজুর, আমি আপনার শরাবি নিয়ে প্রস্তুত। আরাবি বলো। কাবিল খা, যে হুজুর, কারবালার যুদ্ধের কোন সংবাদ আসেনি? আজ্ঞে না হুজুর, এই কোনো সংবাদই আসেনি। এই আমি মরলাম না আপনি মরলেন, এই তার কোনো খবরই নাই। কাবিল খা, সর্বসময় তুমি খেয়ালই করো না, এ যে আমার মোটেই ভালো লাগে না। জি 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 হুজুর, এই সারাবি কাবিল খা, কারবালায় কে মরলো আর কে বাঁচলো সেই খবরের দরকার নেই। আমি চাই আমার স্বপ্নের জয়নবকে। এই সঙ্গে চাই ওই হোসেনের কাটাশি। কাটাশিন, ওরে বাবা রে, আর কেমন কথা হুজুর? কাবিল খা, কাটাশির দেখনি? আজ্ঞা হুজুর। একটু অপেক্ষা করো, মারওয়ান ফিরে এলে তোমার শীতটা কাটলে দেখতে পারবে কাটাশি। ওরে বাবা রে, এ কি বলেন হুজুর? এই মাথা মানে আমার শির কাটবেন? তাহলে আপনার শরাবি টানবে কে? সে চিন্তা করে হবে। তার আগে বলো তোমার শীতটা আমি কাটবো কিনা? ওরে বাবা রে, কাবিল খান কি শির কাটতে হবে না? যাব না, আমি ওই মদিনার হতিপতি হোসেনের শির এনেছি, এই দিন যাব না। এবার আমার পুরস্কার দিন। ওরে বাবা রে, না, তুমি সরে যাও, সরে যাও সীমার, তুমি সরে যাও। আমি সহ্য করতে পারছি না। তুমি এত কঠিন, তুমি এত নির্দয়। ওই শির তুমি কাটতে পারলে তোমার হৃদয় একটু কাঁপলো না? হাত কাঁপবে, হৃদয় কাঁপবে? না না, বলে কি রে? আমার কোনো কিছুই কাঁপে না, কারণ এই শিরের মধ্যে লুকিয়ে আছে 1 লক্ষ স্বর্ণমুদ্রা পুরস্কার, তারপরে অর্ধেক অংশ রাজত্ব। টাকা, রাজত্ব, কিন্তু তাই বলে এই শের তুমি কাটতে পারলে? তুমি এত লোভী? লোভী? জগতের সবাই লোভী, আপনিও লোভী।
মুখ সামলে কথা বলো সীমার। ওস্তাদি মাফ করবেন যাব না, আপনিই তো ঘোষণা করেছেন ওই হোটেলের শির যে আনতে পারবে লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা দিবেন তাকে পুরস্কার। আমি যেমন পুরস্কার পাগল, আপনিও তেমনি জয়নবের পাগল। জয়নু, তুমি ঠিকই বলেছ সীমার, তুমি ঠিকই বলেছ। তুমি বীর, তুমি বীর যোদ্ধা। তোমাকে পুরস্কার দেব রাজ্যের অর্ধেক অংশ। আমাকে কিছু দিয়ে দাও, ওই শিরটা আমার হাতে দাও। হোসেন, তুমি না আমাকে দেখতে চেয়েছিলে, দেখো প্রাণ ভরে দেখো, এই যে তোমার সম্মুখে দাঁড়িয়ে। আহা, তুমি কাতর ঘুমাচ্ছ, প্রাণ ভরে ঘুমাও। জয়নব, এবার দেখবো তোমার অহংকার। কেউ তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, একেবারেই না। সীমার, তুমি বড়ই ক্লান্ত, এখন তুমি বিশ্রাম করো গিয়ে, তোমার বিশেষ বিশ্রামের প্রয়োজন। জয় মহারাজ জিতের জয়, জয় মহারাজ জিতের জয়। জাহাপনা জয় মহারাজ জিতের জয়। জাহাপনা, কারবালার যুদ্ধে আমাদের জয় হচ্ছে, বন্দি করে সবাইকে নিয়ে এসেছি। বাহ, চমৎকার চমৎকার কাজ করেছো মারওয়ান। তোমাদেরকে কি বলে ধন্যবাদ দিব তা আমি বুঝে উঠতে পারছি না। সে পরে হবে জাহাপনা, আমি খুব পরিশ্রান্ত, তাই হ্যাঁ জিয়াদ, এখন তোমাদের বিশ্রামের প্রয়োজন। জিয়াদ, তুমি যে কাজ করেছো